यशि यशि मम स्वाहा यशि यशि मम स्वाहा पश्यति तं तं कलं स्वाहा पश्यति तं तं कलं स्वाहा। দিকে ধোঁয়া বাস। বাবা তুমি এখন যে মন্ত্র শেখালে ওটা অ্যাকচুয়ালি কার পুজোর জন্য? দুটো কথা। প্রথম কথা, এই সেশনে আমি তোমার বাবা নই, শুধুমাত্র প্রফেসর কামাত। আর দ্বিতীয় কথা, এটা কালা জাদুর ক্রিয়া। কালা জাদু লোকেরা নিজেদের প্রাপ্তির জন্য ব্যবহার করে থাকে, কিন্তু এতে পুজো শুধুমাত্র শয়তানেরই হয়। তাহলে প্রফেসর কামাত, আপনি কি সত্যিই বিশ্বাস করেন কালো জাদুর বিধি এখানে কাজ করবে? আই মিন, সত্যিই কি শয়তান লোকেদেরকে বর দেয়? প্রকাশ, প্রাচীন সাহিত্যে এরকম অনেক ব্যক্তির উল্লেখ আছে যারা শয়তানের পুজো করে নিজেদের অন্যান্য ইচ্ছেকে পূরণ করার জন্য বর লাভ করেছিলেন। অনেক লোক দাবি করেন এরা হলো ওই লোক যারা অমর হয়ে গেছেন, অমর আর সমাজের ভিড়ে লুকিয়ে থাকে। এখন তোমরা এটাকে গল্প মনে করো বা সত্যি, ইট অল ডিপেন্ডস অন ইউ। আর হ্যাঁ, এরকম উদাহরণ আছে যে ভগবানের আগে শয়তান ভক্তের কথা শুনতে পায়। এখন তোমরা ভগবানে বিশ্বাস করো অথবা শয়তানকে, এটা তোমাদের নিজেদের শ্রদ্ধার ব্যাপার। হে হাই মামা, আমি সবে মাত্র ডান্স ক্লাস থেকে বেরোলাম। না, আমি এখন বাড়ি ফিরছি না। আরে আমার একটা মিটিং আছে, ওই বোরে বাড়িতে একটা আইস ফ্যাক্টরি আছে না, হ্যাঁ সেখানে। একজন ডিরেক্টর, উনি ওনার মুভি সং কোরিওগ্রাফ করাতে চান। আমি কি করে জানবো উনি কেন লোকেশনে ডাকছেন? হয়তো মুভিরই কোনো লোকেশন। ঠিক আছে মামা, আমি তোমাকে কল করছি, মিটিং শেষেই আমি কল করছি। চলো বাই। মিস্টার আমার, কেউ আছেন এখানে? মিস্টার আমার,
আমিই তোকে ফোন করেছিলাম। আমি কিন্তু অমর না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। আমি তোর বলি আমার শয়তানকে সমর্পিত করব। তবে স্যার, আপনি আমাকে কেন ধরে নিয়ে এলেন? আপনি তো জানেন সব, আমি সব ধান্দা বন্ধ করে দিয়েছি। সাহেব 4 মাস ধরে তো আমি গ্রামে ছিলাম। মুম্বাই পৌঁছতেই আপনার লোকেরা আমাকে তুলে নিয়ে এলো। এ মুখ বন্ধ কর তোর। সাহেব ভুল হয়ে গেছে সাহেব। যদি কেউ মুখ খুলিস না, মুখের মধ্যে ডান্ডা পুড়ে দেবো। দেখুন সাহেব, কথা তো শুনুন। দেখুন সাহেব, কথা তো শুনুন। কথাটা শুনুন স্যার। স্যার কি অবস্থা দাবে? এই নে ধর, পুরোনো কেসের একটা ফাইল। ওই বরুণ কয়েকদিনের জন্য ছুটিতে গিয়েছে, তাই আমাকে আসতে হলো। আরে আমি শুনলাম যে তুই শহরের বেশ ধুরন্ধরদের অ্যারেস্ট করছিস। হ্যাঁ কেডি, ওই সিরিয়াল কিলিং এর কেস। আরে বসো। বুঝতেই পারছি না, শহরে একের পর এক খুন হচ্ছে। এখন শহরে যাদের ওপর সন্দেহ ছিল আমার, আমি সবাইকে আটক করেছি। আশা করছি আর কোনো খারাপ খবর আসবে না। দাবে তোর এটা মনে হয় যে যাদের তুই অ্যারেস্ট করেছিস তাদের মধ্যে কেউ হত্যাকারী রয়েছে? আমার মনে হয় না। কেননা দেখ, এখনো পর্যন্ত 5টা হত্যা হয়ে গিয়েছে আলাদা আলাদা ঘটনাস্থলে, আর এর মধ্যে কোনো ঘটনাস্থল থেকেই একটা ছোট্ট প্রমাণও পাওয়া যায়নি, যার মানে দাঁড়াচ্ছে যে ভীষণই চতুর এই হত্যাকারী। হত্যা করার ঠিক পরেই যে কোনো প্রমাণ খুব সুন্দরভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তুই বুঝতে পারছিস না আমি কি বলছি? হ্যালো, কি? ছ নম্বর খুন। আইস ফ্যাক্টরিতে আরো একটা লাশ পাওয়া গেছে, আর ওই বেড়েছে। আমি কি যাবো তোর সঙ্গে? হতে পারে কোনো সাহায্যে আসতে পারি। চলো। কেডি, ইনি তো ফেমাস কোরিওগ্রাফার সানা। তবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে এই হত্যাটা ওই সিরিয়াল কিলারই করেছে। হ্যাঁ, এ তো ক্রাইম সিন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। কিলার নিজের শিকার করার পর মৃত ব্যক্তির ওর চিহ্ন বডির আশেপাশে রেখে যায়। এই দেখো না, সানার কস্টিউম, ওর ফিল্মের পোস্টার, এই সিডি। আর লক্ষ্য করার মতো ব্যাপার হলো যে ও সানার বডিতে 6 বার আঘাত করেছে। 6 বার? হ্যাঁ কেডি, যত নম্বর খুন কিলার ততবার ভিকটিমের ওপর আঘাত করে। যখন প্রথম খুনটা হলো 1 বার আঘাত করেছিল, দ্বিতীয় খুনের সময় 2 বার আঘাত করেছিল, আর এটা 6 নম্বর খুন। সেই জন্য ও সানার বডিতে 6 বার আঘাত করেছে। ব্যাস একবার ওই কিলারকে আমি ধরতে পারি, আমি ওর এমন অবস্থা করব না। একটু শান্ত হতে হবে, নিজের রাগ নিজের নিয়ন্ত্রণে রাখ। এটা তো বোঝাই যাচ্ছে যে হত্যাকারী যেই হোক না কেন সে খুবই চতুর। যতগুলো হত্যা করেছে সেগুলোকে যুক্ত করার মতো একটা সূত্র তো অবশ্যই আছে, আর যখনই সেটা আমরা পেয়ে যাব। টর্চটা কার? কেডি, বড় অদ্ভুত ব্যাপার। প্রত্যেকবার কিলার ক্রাইম সিনকে পুরোপুরি পরিষ্কার করে যায়, ওখানে কোনো চিহ্ন রাখে না। কিন্তু এইবার ও এই টর্চে নিজের নাম লিখে গেছে, ভোলা। সাহেব, এটা আমার টর্চ। ভোলা তোর নাম? হ্যাঁ সাহেব, আমি এখানকার ওয়াচম্যান। আর আমি তো আপনাকে ফোন করেছিলাম। ওই কিলার এই মেয়েটাকে মেরে চলে গেল, আর এই সব কিছু সাজিয়ে রেখে গেছে, আর তুই কিচ্ছু জানতে পারলি না? আমি তো ওই খুনিকে দেখেছি আর ধরার চেষ্টাও করেছিলাম। এই দেখুন না, এইটা এখানে আমাকে মেরেই চলে গেছে। বিস্তারিতভাবে বলুন, কি হয়েছিল? স্যার, আমি রাতের বেলায় রুটিন চেক আপে বেরিয়েছিলাম। যখনই আমি ওই ফ্যাক্টরির বাইরে গাড়িটা দেখলাম, ভাবলাম গাড়িটা কি করে এলো, ঘন্টাখানিক আগে তো ছিল না। আমি যখনই ওকে পেছন থেকে ধরার চেষ্টা করি, ও হঠাৎ করে আমার টর্চ নিয়ে আমাকেই মেরে দেয়। এটা তো ভালো যে আমি ওর কাগজের একটা অংশ ছিঁড়ে ফেলি। বইয়ের পাতা কোথায়? কোথায় সেই বইয়ের পাতা? এ নিন স্যার, আপনি দেখে নিন, পুরো ফাঁকা আছে, কিছু লেখা নেই এখানে। পেন্সিল আছে কারোর কাছে? পেন্সিল দে।
লাইব্রেরি থেকে নেওয়া হয়েছিল। এরই একটা প্রমাণ তো পাওয়া গেল। এবার আমি আর ছাড়বো না ওকে। কামত একাডেমি। ইওর অনার, ক্রাইম সিন থেকে আমি আর কেডি একটা চিরকুট পাই, যার মধ্যে কামত একাডেমি স্ট্যাম্প মারা ছিল। ওই পেজটা কোনো বইয়ের হবে, আর ওই বইটা প্রফেসর কামতের লাইব্রেরির বই। তদন্ত এগোনোর জন্য আমি ওনার বাড়িতে যাই। কি এসব? আপনি এই সময় কেন, ইন্সপেক্টর? তো আপনিই হলেন প্রফেসর সঞ্জয় কামত। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনার কামত একাডেমি কোথায়? এটাই আমার ঘরই আমার একাডেমি। এখানে আমি বার্ডিং হিস্টোরিয়ানসদের অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনের ওপর লেকচার দিই। পুরো বাড়ি তল্লাশি করো। স্যার এখানে কিছু পাইনি। স্যার এখানেও কিছু পাইনি। তো ব্ল্যাক ম্যাজিক করার জিনিস নকল। এটা আমি আমার স্টুডেন্টসদের লেকচার দেওয়ার সময় দেখানোর জন্য ব্যবহার করি, দ্যাটস অল। এটা তো ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে যে শেখানোর কাজে আসে নাকি বলি দেওয়ার কাজে। আপনার বাড়িতে আর কে কে আছেন? আমার স্ত্রী সুধা, 2 ছেলে মেয়ে সানি আর গীতা। আপনি তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্টরা আসছে আর যাচ্ছে। হ্যাঁ, একজন ড্রাইভার আছে, কেশব। এই ওঠ। এই কেশব, মনে হয় মদ খেয়ে পড়ে আছে, তোলেকে। কেশব, সার্চ কর। কেশব ওঠ। প্রিয় অনার, কেশব বাবুর একটা ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগ থেকে একটা অস্ত্র পাওয়া গেছে। ওই অস্ত্র দিয়ে উনি যে 6 নম্বর খুনটা করেছেন সানা দেবীকে, তাতে ওনার রক্তের দাগও পাওয়া গেছে। আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ। আমি মায়ের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি কিছু করিনি। কিন্তু আমি এটা প্রমাণ করে দেবো যে খুনটা তুমিই করেছো, আর তোমাকে ফাঁসির সাজাই দেওয়া হবে। ইওর অনার, আগে আমি এটা বলছি যে উনি ব্ল্যাক ম্যাজিকটা শিখলেন কোথায়। অ্যাকচুয়ালি প্রফেসর সঞ্জয় কামাত উনি ব্ল্যাক ম্যাজিকের প্রশিক্ষণ নেন, হাতে কলমে ব্ল্যাক ম্যাজিক শেখান। আর যখন উনি ক্লাস নিতেন তখন কেশব বাবু খুব মনোযোগ সহকারে ওনার ক্লাস অ্যাটেন্ড করতো এবং শিখতো। এবং তখনই কেশবের চিন্তা ভাবনা বদলে যায় এবং মনে মনেও ঠিক করে, আমি কেন না, আমিও সেই সমস্ত শক্তি অর্জন করি যেটা ব্ল্যাক ম্যাজিক শেখার পর একজন মানুষ সেটা অর্জন করে। আমি কেন সুপার হিউম্যান হতে পারবো না? আর সেই জন্যই অ্যাজ আই সেড যে উনি খুন করেছেন। ইওর অনার, আমি আপনার কাছে আবেদন করছি যে কেশব বাবুকে 1 বার নয় 6 বার ফাঁসিতে ঝোলানো হোক, যাতে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে ইন্ডিয়ান কোর্ট অফ ল অন্ধবিশ্বাস এবং ব্ল্যাক ম্যাজিকের মতো অবাস্তব কাজকর্মে মোটেই বিলিভ করে না। ফর দ্য ফার্স্ট টাইম ইওর অনার ইন মাই লাইফ টাইম আমি কনফিডেন্সের সাথে বলছি যে আমার সিনিয়র পাঠক বাবু উনিও হয়তো আমার কথাতেই একমত হবেন, তাই না পাঠক বাবু? একদমই ঠিক বলেছেন আপনি। ইওর অনার, আমি জসওয়াল বাবুর কথার সঙ্গে একেবারে সহমত যে আমাদের এই আইনে কুসংস্কার বা তন্ত্রমন্ত্রের কোনো রকম জায়গা নেই, আর আমরা ওকে দণ্ডিত করে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি। কিন্তু আমি একটা বিষয়ের সঙ্গে সহমত নই ইওর অনার, যে কেশব এই 6টা খুন করেছে। এই কিন্তু আমি যে প্রমাণ জোগাড় করেছি সেগুলোর কি হবে? আপনি যে প্রমাণগুলো পেশ করেছেন সেখান থেকে আরো একটা প্রশ্ন কিন্তু উঠে আসে। ইওর অনার, এটা পুরোপুরি সম্ভব যে হত্যাকারী এখানে অন্য কেউ, আর সে কেশবকে ফাঁসানোর চেষ্টা করেছে। কেশবের যখন মেডিকেল পরীক্ষা করা হয় তখন জানতে পারা যায় যে তার শরীরে মদ নয় ইওর অনার, ML4 নামে একটা ড্রাগ পাওয়া যায় ওর রক্তে। এই ML4 নামক ওষুধটা ইওর অনার কোনো ধনী ব্যক্তি করতে পারে, কারণ ওর 1 গ্রামের দাম 10,000 টাকারও কিছু বেশি পড়ে, যেটা এক্ষেত্রে কেশবের পক্ষে সম্ভব না কেনা। চিন্তার বিষয় হলো এখানে এটা যে কেশব এই শহরের এই 6 জন ব্যক্তিকে কেন হত্যা করবে। ওর জীবনে ও কখনোই এই 6 জন ব্যক্তির সঙ্গে দেখা করেনি। সহজ সরল সাধারণ একজন ড্রাইভারও ইওর অনার। তাদের হত্যা করার কোনো কারণ কিন্তু ওর কাছে নেই। তৃতীয় বিষয় হলো এই যে পুলিশ যখন কেশবের যাবতীয় বিষয় তল্লাশি করে তখন তারা সেই বইটা কিন্তু পায় না, যে বইয়ের পাতা থেকে এই কেসটা শুরু হয়।
সম্ভবত ওই হত্যাকারীর কাছে এই বইটার এখনো প্রয়োজনীয়তা রয়েছে, যে কারণে ওর কাছে রাখে ওই বইটা। ইওর অনার, আমি আদালতের কাছে একটা আবেদন জানাচ্ছি যে ডিফেন্সকে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য একটু সময় দেওয়া হোক। কিন্তু ইওর অনার, The আমি court is adjourned for the day. কেরি, তোমার কি সত্যিই মনে হয় যে কেশব নির্দোষ? তুই তো জানিস দেবে, যতক্ষণ কোনো ব্যক্তির দোষ প্রমাণ না হয় ততক্ষণ আমি তাকে নির্দোষ বলেই মনে করি। চল যাই হোক না, আসল হত্যাকারী যেই হোক না কেন, তাকে খুঁজে বার করার জন্য আমাদের এটা জানা খুবই জরুরি যে সে এই 6 জন ব্যক্তিকেই কেন বাঁচলো বলি দেওয়ার জন্য। র্যান্ডম বেছে নিয়েছে, যাকে যেভাবে পেয়েছে মেরে ফেলেছে। না দাবে, যদি এরকমটা হতো তাহলে হত্যাকারী ওই ওয়াচম্যান ভোলাকেও মেরে ফেলতো, যার সঙ্গে ওর সেদিন হাতাহাতি হয়েছিল। কিন্তু সে কিন্তু এরকমটা করেনি, তাকে জীবিত ছেড়ে দিয়েছিল। চিন্তার বিষয় হলো দাবে যে 6 জন ব্যক্তি, সবার আগে করণকে হত্যা করা, যে একজন কত্থক নৃত্যশিল্পী ছিল। দ্বিতীয়ত রোশন, যে একজন বিশ্ববিখ্যাত অ্যাথলিট। তৃতীয় জন মিস্টার প্যাটেল, যিনি হীরের ব্যবসায়ী একজন। চতুর্থ জন কর্নেল সাহেব। 5 নম্বর দিশা, যে আন্তর্জাতিক ক্ষেত্রে কুস্তিতে সে পদক জিতেছিল, তাই না? আর 6 নম্বর সানা, যে একজন নৃত্যশিল্পী ছিলেন। এরা সবাই আলাদা আলাদা, যাদের বয়স আলাদা, ব্যবসাগুলো আলাদা, ব্যক্তিত্ব সম্পন্ন। কিন্তু কেরি, এসবের ভেতর কমন জিনিসটা কি? কোনো না কোনো সাদৃশ্য তো রয়েছে না? এদের হত্যা কি কোনো নির্দিষ্ট সময়ে করা হয়েছে, দিনের বেলায় বা রাত্রিবেলায়? না না কেটি, প্রতিটা খুনের টাইমিং আলাদা আলাদা। এই দেখো, এই ফাইলে সব কিছু আছে। এটা কি করে হতে পারে? খুব খেটেছে দেখছি সে। কি দেখছো কেরি? কিছু বুঝতে পারছো? বুঝতে আমি পারছি না তবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমি একটা সূত্র পেয়েছি। ব্যবসা সবার আলাদা আলাদা, কিন্তু এদের ব্যক্তিত্বের মধ্যে সাদৃশ্য রয়েছে। হত্যার সময়গুলো দেখ, এই দেখ, করণকে হত্যা করা হয় সকাল 6টার সময়। করণ একজন খুবই নম্র সভ্য ব্যক্তি ছিলেন, নৃত্যশিল্পী একজন, কথাবার্তা একটু মহিলা সুলভ ছিল। আর এই দেখ, দ্বিতীয় হত্যাটা করা হয় রোশনকে সকাল 9টার সময়। রোশনের ফিউচার, ভবিষ্যৎ মানে উজ্জ্বল হতে পারত। আর এই যে তৃতীয় জন মিস্টার প্যাটেল, যিনি একজন সফল রিয়েল এস্টেট ডেভেলপার ছিলেন, তাকে হত্যা করা হয় বেলা 12টার সময়। আর তারপর কর্নেল পান্ডে, যিনি তার জীবনের শেষ লগ্নে এসে উপস্থিত ছিলেন, তাকে হত্যা করা হয় দুপুর 3টের সময়। আর স্বদেশবাবু, নৃত্যশিল্পী দিশা, যে একটু পুরুষালী ছিল, তাকে হত্যা করা হয় সন্ধ্যে 6টার সময়। আর সবশেষে সানাও একজন অত্যন্ত ভদ্র নম্র মেয়ে, তাকে হত্যা করা হয় রাত 9টার সময়। বুঝতে পারছিস কিছু? কেরি, এসব তো ঠিক আছে, কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি। দেখ, হত্যাকারী প্রহর গুনে গুনে হত্যাটা চালিয়েছে। দেখ, আমাদের এখানে সময়কে 24 ঘন্টার হিসেবে এখানে দেখা হয়, প্রহরের হিসেবে সেটাকে গোনা হয়। আজও আফটারনুনকে দ্বিপ্রহর হিসেবে দেখা হয়। দিনের বিভিন্ন বিভিন্ন প্রহরে এই হত্যাগুলো করা হয়। হ্যাঁ, বুঝতে পারছি কেরি। সাকসেসফুল বিজনেসম্যান প্যাটেল, আর 3 নম্বরে উনিই খুন হন দুপুর 12টার সময়, কারণ দুপুরে সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে। আর 4 নম্বর খুন রিটায়ার্ড কর্নেলের, কারণ ওনার জীবনও সূর্যের মতো অস্ত যাওয়ার পথে। কেরি, তুমি এই সব মিস্ট্রি সলভ করে দিয়েছো, তাহলে আর এখন টেনশন কিসের? কেননা তবে প্রহর 6 নয়, 8টা হয়ে থাকে, আর 6 জনকে হত্যা করা হয়। যার মানে এটা দাঁড়াচ্ছে যে হত্যাকারী আরো 2টো হত্যা করবে, কিন্তু তাই তাকে আটকানোর জন্য ওই বইটা খুঁজে বের করতে হবে, যেখানে এই বিধিটা লেখা আছে। কামাতবাবু, ওই বইয়ের পাতা যেটা সিরিয়াল কিলার সানার হত্যার এই ঘটনাস্থলে ফেলে আসে, সেটা সম্ভবত আপনার কোনো
বইয়ের পাতা দাবিবাবু আমায় এমনটা বলছিলেন, সেটা কি আমরা দেখতে পারি ওই বইটা? ওটা আসলে ওই বইটা আমার লাইব্রেরি থেকে হারিয়ে গেছে, কেউ চুরি করে নিয়েছে। আচ্ছা, বইটা চুরি করে নেয় কেউ? না, এটা আপনারই বই, তো আপনার সেটার নামটা নিশ্চয়ই মনে আছে। এটা তো মনে আছে যে কোন সময়ের উপর এটা লেখা হয়েছিল বা অন্য কিছু? আপনি কি করে জানতে পারলেন? ওই বইটার নাম ছিল সময়, সময়ের ঢাল। সময়ের বর্ম, একটা বই আছে সময়ের বর্ম, এরকম কোনো বই পড়েছেন আপনি? অফকোর্স। বেশ, তার মানে আপনি এই রকমই কোনো বই থেকে আপনার স্টুডেন্টদের কিছু শেখাচ্ছিলেন, লেকচার দিচ্ছিলেন, এরকম কিছু হয়েছিল? আগে আগে হ্যাঁ, কদিন আগে? ধরুন প্রায় 1-1.5 মাস আগে। 1-1.5 মাস আগে আপনি যখন আপনার স্টুডেন্টদের এই বই থেকে কিছু শেখাচ্ছিলেন, তখন এই কেশব বাবু, মানে ঘটনাচক্রে আপনার ড্রাইভার, ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ ছিল তো। কেশব তো খুবই ইন্টারেস্ট পেয়েছিল ওটা দেখে, বরঞ্চ ওই বিধির ব্যাপারে 2-1টা প্রশ্নও করেছিল আমাকে। প্রফেসর স্যার, ক্ষমা করবেন, এই বিদ্যার ব্যাপারে আমি কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো, কি জিজ্ঞেস করবে? আপনি বলছিলেন যে বলি চালানোর একটা পদ্ধতি আছে, সেটা কিভাবে করা হয়ে থাকে? এই অনার, এই যে কালের বর্ম বলে যে বইটা কামাত বাবু ওনার স্টুডেন্টদের পড়াচ্ছিল, ওরা সবাই জানতো যে ইতিহাস সম্বন্ধে ওরা পড়ছে, অনেক কিছু জানার চেষ্টা করছে, কিন্তু কেশব বাবু সেই সময় তার ফিউচারের ব্যাপারে জানার চেষ্টা করছিল এট দ্য সেম টাইম। মানে ব্ল্যাক ম্যাজিক থেকে যে শক্তি অর্জন করা যায়, সেই শক্তি কিভাবে নিজের মধ্যে আনা যায় সেই ব্যাপারে ও ভাবছিল, 2-4টে প্রশ্নও করে, ইন্টারেস্ট দেখাচ্ছিল ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। সেই শক্তি অর্জন করতেই সে 6 জনকে প্রাণে মারে। এবং আমি আপনাকে আরো একবার বলতে চাই যে এইবারেও পাঠক বাবু আমার সাথে একমত হবেন। অদ্ভুত বিষয় এখানে জয়সওয়াল বাবু, অদ্ভুত বিষয় হলো এটা যে এইবারও আমি আপনার সঙ্গে সহমত, আবার সহমত নাও। ইওর অনার, এই কেসটাতে এতদূর পর্যন্ত তো জানাই গিয়েছে যে এই হত্যাটা ব্ল্যাক ম্যাজিকের নিয়মকে সিদ্ধ করার জন্য করা হয়েছিল, ব্যবহার করার জন্য। এটাও প্রমাণিত হয়ে গিয়েছে যে হত্যাকারী ওই বইয়ের মধ্যে লেখা যে নিয়মগুলো রয়েছে তার উপর বিশ্বাস রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত জয়সওয়াল বাবু এটা প্রমাণ করতে পারেননি যে হত্যাকারী এই কেশবই। কি মানে আমি এরকম কি প্রমাণ, মানে আমি কি মানে? ভাই, আমি বলছি আপনাকে, আপনি বলুন কামাত বাবু, এই যে বইটা রয়েছে ব্ল্যাক ম্যাজিকের ওপর, সময়, অকালের নিয়ম, সেটা আপনারই লাইব্রেরি থেকে চুরি হয়েছিল। হ্যাঁ। তো এটা এই কোন ভাষায়, মানে কোন লিপিতে লেখা এই বইটা? আগে ওটা ব্রাহ্ম লিপিতে। ব্রাহ্মী লিপিতে লেখা এটা, ইওর অনার। এখন আমার মক্কেল এই কেশব খুবই বাংলাটাই খুবই কষ্টের সঙ্গে পড়ে, তার কাছে এই ব্রাহ্মী লিপি পড়া কোনোভাবে তার ক্ষমতায় খুলবে? কি মনে হয় আপনারও পড়তে পারবে? না না, ও হয়তো জানে না। না না না, হয়তো না, পড়তে পারবেন নাকি না জানে না ও। ওনার লাইব্রেরি থেকে যে বইটা চুরি করা হয়েছিল, সময়, অকালের নিয়ম, সেটা ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। ইওনার, তার একটা কপিও ইন্টারনেটে আপলোড করা হয়েছিল। আমি সেটা মন দিয়ে পড়েছি, আর তাতে একটা ভুলও পেয়েছি। ইওনার, ওই বইটাতে সময়কে কি করে নিয়ন্ত্রণ করতে হয় সেইটা লেখা নেই। এই বিষয়টা আমি জানতে পারলাম যে সময়কে নিয়ন্ত্রণ করতে হলে গন্ডারের শিং দিয়ে তৈরি কোনো হাতিয়ার দিয়ে হত্যা করতে হবে। আর মানলাম যে কেশব যদি ওই বইটা পড়েও থাকতো, আর যদি মনোযোগ দিয়ে ওনার দেওয়া সেদিনকার লেকচারটা শুনেও থাকতেন, তবুও কেশবের কাছে এই বিষয়টা জানা সম্ভব ছিল না, কেননা বইয়ে সেটা লেখাই ছিল না। ঠিক বলছি আমি? বইয়ে কিন্তু এই বিষয়টা লেখা নেই, কিন্তু আপনি জানতেন সেটা। আপনি এসব কি করে জানলেন? ইওনার, কামাত বাবুর লেখা সমস্ত কিছু আমি পড়েছি। উনি এটাও লিখেছেন, তন্ত্রমন্ত্রের উপর লেখা কোনো বই সম্পূর্ণ হয় না, তার মধ্যে সবকিছু জানা যায় না। তার কারণ কেউ যেন সেটার অপব্যবহার না করতে পারে। অন্য একটা লেখায় ইনি এটাও লিখেছেন যে অনেকটা অনুসন্ধান করার পর ইনি এই ব্ল্যাক ম্যাজিকের নিয়মাবলী পুরোপুরি বুঝতে পারেন। তাহলে কি এইটা বলা ঠিক হবে কামাত বাবু যে সময়ের উপর একটা নিয়ন্ত্রণ আনার জন্য গন্ডারের শিং দিয়ে তৈরি কোনো হাতিয়ারের ব্যবহার করাটা, এই বিষয়টা শুধুমাত্র আপনি জানতেন? এটা তো শুধু আমি জানি। আপনি কি করে জানলেন এটার ব্যাপারে? ইওনার,
যখন আমার সন্দেহ হলো এই কামাত বাবুর ওপর, তখন আমি ইন্সপেক্টর দাবেরকে অনুরোধ করলাম যে অতীতের কিছু তল্লাশি করা হোক। তল্লাশি করার সময় ইন্সপেক্টর দাবে ওনার পার্সোনাল কম্পিউটারটাও ঘাঁটেন। পাওয়া গেল যে 6 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তিদের ওপর কামাত বাবু খুব গভীরভাবে রিসার্চ ওয়ার্ক করেছেন ওই পার্সোনাল কম্পিউটারে। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক কথা বলছি? আপনি খোঁজ কেন নিয়েছিলেন ওই 6 জন ব্যক্তির অতীত সম্পর্কে? তাদের জীবনে কি এমন ছিল বলুন বলুন। বাহ, দারুণ ক্যারি, মানতেই হবে। কি সুকৌশলে তুমি প্রফেসর কামাতের মিথ্যেগুলো ধরলে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি জজ সাহেবকে এই রিকোয়েস্টটা কেন করলে যে প্রফেসর কামাতকে হাউস অ্যারেস্টে রাখা হোক? আরে আমাদের জেলের ডক্টররাও তো ভালো দেখাশোনাই করে। তবে আমি আদালতে শুধুমাত্র এটা প্রমাণ করেছি যে কেশব এই হত্যাটা করেনি। এটা কিন্তু প্রমাণ করেনি যে কামাত হত্যাকারী। দেখ, তবে 6 জনকে হত্যা করা হয়। সমস্ত ঘটনাস্থলে তুই ওই ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র পাস। অন্তত ওই যে গন্ডারের সিংহের ছুরিটা, সেটা কোনো সাধারণ জিনিস নয়, সহজলভ্য নয়। একে তো দুর্লভ, দ্বিতীয়ত খুবই দামি এগুলো। চিন্তার বিষয় হলো যে হত্যাকারী যেই হোক না কেন, সে এরকম ছুরিটা আনলো কোথা থেকে? যদি আমরা এইটা জানতে পারি যে এরকম ছুরি কারা সাপ্লাই করে, তাহলে আমরা কিলারকে ধরতে পারবো সম্ভবত। বাবা বাঙালি। বাবা বাঙালি? বাবা বলুন না বাবা, আমার 4 কোটি টাকার হিরে চুরি হয়ে গেছে, কোথায় গেলে পাবো? বাচ্চা, তোমার হিরে তোমার কাজের লোকই চুরি করেছে। ধরে নাও ওই হিরে পেয়ে গেছো। পাওয়া গেছে? কোথায় আছে বাবা? তোমার হিরে তোমার পকেটেই আছে, খুঁজে দেখে নাও। বাবা হিরে পেয়ে গেছি, বাবা পেয়ে গেছি। বাঙালি বাবার জয়, বাঙালি বাবার জয়, জয় হো জয় হো জয় হো। বাবা, আমার তরফ থেকে 10 লাখ টাকা আপনার জন্য। বাবার কাছে যা চাইবেন উনি দিয়ে দেন, ব্যাস শুধু মন ভরে দক্ষিণা দিন। জয় বাবার জয়। কেমন আছেন বাবা? কি চাই বাচ্চা? সবার আগে তো এই যে আপনার টাকাগুলো রয়েছে, সেগুলোকে আগুনে ফেলে দিতে চাইবো। আরে কি করছে? আরে আরে কি করছো তুমি? এই নোটগুলো নকল দেবে, একদমই সোনার মতো। তুমি কি করে জানলে? আমি দেখেছি বাবা, ওর হাতে 200 টাকার ঘড়ি রয়েছে, ব্যাংককের। 10 লক্ষ টাকা আপনাকে ও এমনি এমনি দিয়ে দিল সেই হীরের জন্য, যেটা আপনি ওকে দিয়েছিলেন, কিন্তু ও পরেই নি সেগুলো। আরে নিজের সন্তান কোনো জিনিস দিলেও লোকে সেটাকে পরখ করে নেয়, কিন্তু ও এরকমটা করলো না। তার মানে আপনার রচিত এগুলো সব একটা ষড়যন্ত্র। আপনারা কে? আপনারা খবরের লোক নাকি? না, শ্বশুর বাড়ি থেকে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। আরে ভুল হয়ে গেছে। আমি এই চুরি চামারির ধান্দা, এই কাজ কাল থেকে বন্ধ। হ্যাঁ একদম স্যার। না, এই ব্যবসা তো বন্ধ হয়েই গেল ভেবে নাও, ক্ষমাও করে দেবো, কিন্তু যদি একটা প্রশ্নের উত্তর তুমি দাও তাহলে। এই গন্ডারের সিংহের এই অস্ত্রটা, এটা কে বিক্রি করেছিল তোমায়? আমি? না না স্যার, আমি এই কাজ একদমই করি না স্যার। তবে এমনিতে তো বলবে না, ওকে একটু দান প্রতিদান করতে হবে। বল, আর প্রণামী লাগবে? মনে পড়েছে 2 মাস আগের কথা। একটা কাস্টমার বারবার ইমেল করছিল, 10-12টা ইমেল পাঠিয়েছে, জেদ ধরে বসেছিল। 2 মাস আগে ওকেই বিক্রি করেছিলাম স্যার। টেকনোলজিক্যাল বাঙালি বাবা আপনি। হ্যাঁ, তার মানে আপনার কাছে ল্যাপটপও আছে। এই নিয়ে এসো, নিয়ে এসো। ওই আজকাল ইন্টারনেটের যুগ না,
সমস্ত অর্ডার নেট মারফতই হয়, তাতে হয় কি পেমেন্ট তো ডাইরেক্ট হয়ে যায়, কোনো সমস্যাই থাকে না স্যার। খোঁজ নিয়ে দেখ বাবার অ্যাকাউন্টে কার থেকে টাকা এসেছিল। হ্যালো, হ্যাঁ বলছিলাম, হ্যাঁ ঠিক আছে। কেডি 1 মাস আগে বাবার অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করা হয়েছিল, আর যে আইপি অ্যাড্রেস থেকে ট্রান্সফার হয়েছিল সেটা প্রফেসর কামাতের বাড়ির। দেবে, হত্যাকারীর কাছে নিজের কার্যসিদ্ধি করার জন্য সময় কিন্তু খুব অল্প রয়েছে, এবং খুব শীঘ্রই 7ম হত্যাটাও সে করবে। মেরে ফেলবো তোদের সবাইকে যদি আমার বাবার সম্পর্কে কিছু বলিস। আরে ঠিকই তো বলছে। আরে যা যা। এই সরো, কি হচ্ছে সব? কেডি পাঠক, এসব আপনার জন্যই হচ্ছে। সবাই এটা ভাবছে উনি ব্ল্যাক ম্যাজিক করেন, আর এরা এরা কাল পর্যন্ত ওনাকে সম্মান করতো, আজের ওনাকে নিয়ে মজা করছে, সব আপনার জন্য। আরে যা, সবাই জানে কোর্টে তোর বাবাকে প্রশ্ন করা হয়েছিল, উনি ভয় পেয়ে যান, আর হতেই পারে সিরিয়াল কিলার উনি। আরে লজ্জা পাওয়া উচিত আপনাদের, হত্যাকারী হোক বা না হোক, নিজের গুরুর বিষয়ে এরকম কথা বলা কিন্তু পাপ। তোমার বাবা কোথায়? স্যার ভিতরে। তো তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও, চলো। এই রক্ত বেরোচ্ছে তোমার হাত দিয়ে। স্যার এটা আমার রক্ত নয়। মা! মা! ইনি তো মারা গেছেন। মা, চোখটা খোলো না মা। বাবা তুমি এটা কি করলে? কেডি দেখতে পাচ্ছ হাউস অ্যারেস্টে রাখার ফল? ইওর অনার, কেশব বাবুর বিরুদ্ধে যতগুলো অভিযোগ আমি জানিয়েছি সেই সবই আমি ফেরত নিয়ে নিচ্ছি। প্রসিকিউশনের বক্তব্য হলো যে এনার কোনো দোষ নেই, ইনি 6 জনকে খুন করেননি, ইনি কোনো সিরিয়াল কিলার নন, বরং সিরিয়াল কিলার হলেন আমাদের এই কামাত বাবু। অর্ডার, অর্ডার। কামাত বাবুকে পাঠক বাবু এবং ইন্সপেক্টর দাবে হাতে নাতে ধরেছেন। না মানে কি, মানে আপনি কেন এতজনকে আপনি বলে দিয়েছেন? 6 জন মানুষকে, এমনকি নিজের স্ত্রীকেও বলে দিয়েছেন ইওর অনার। না, আমি মারিনি আমার সুধাকে। আরে জসওয়াল বাবু শুনুন না, আরে অবাক করে হ্যাঁ। দিয়েছেন আপনি। হ্যাঁ আরে ইওর অনার, আমি জসওয়াল বাবুর এই কথাটার সঙ্গে সহমত যে ইন্সপেক্টর দাবে আর আমি গভীর রাতে কামাত বাবুর বাড়িতে যাই, আমরা সেখানে ওনাকে দেখি, আর আমরা সেখানে যাওয়ার আগেই ওনার স্ত্রী সুধা দেবীকে হত্যা করা হয়ে গিয়েছিল। কিন্তু এই বিষয়টা সত্যি নয়, আমরা এই বিষয়ের সঙ্গে সহমত নই যে আমরা কামাত বাবুকে হাতে নাতে ধরে ফেলি। ইওর অনার, বাবা বাঙালির বক্তব্য অনুযায়ী একসাথে উনি 2টো ছুরি কিনেছিলেন, একই রকমের ছুরি অর্ডার করেছিলেন। তার মানে হত্যাকারীর কাছে আরো একটা ছুরি রয়েছে। ইওর অনার, হত্যাকারী গন্ডারের শিং দিয়ে বানানো ঠিক 2টো ছুরি নিয়েছিল, এটা ভেবে যে যদি পুলিশ ওখানে কোনোভাবে পৌঁছে যায় তাহলে একটা অস্ত্র কেশবের ঘরে রেখে তাকে সে ফাঁসিয়ে দেবে, আর পুলিশের ইনভেস্টিগেশনটাকে একটু ঘেঁটে দেবে। কিন্তু কামাত বাবুকে যে অস্ত্রের সাথে তার স্ত্রী ডেড বডির পাশ থেকে পাওয়া গেছে সেটার কি হবে? ফরেন্সিকের রিপোর্টটা যেটা আপনার টেবিলের উপর রাখা রয়েছে ইওর অনার, তার উপর স্পষ্টভাবে এটা লেখা রয়েছে যে সুধা দেবীকে হত্যা গন্ডারের শিং দিয়ে তৈরি কোনো অস্ত্র দিয়ে করা হয়েছে। শুধু এতটাই নয় ইওর অনার, যখন কামাত বাবুর মেডিকেল পরীক্ষা করা হয় তখন তার রক্তের মধ্যেও সেই ড্রাগ ML4 পাওয়া গিয়েছিল যেটা কেশবের রক্তে পাওয়া যায়, যার মানে এটা জানাচ্ছে ইওর অনার যে হত্যাকারী সর্বপ্রথম কামাত সাহেবের শরীরে ML4 ড্রাগের প্রবেশ ঘটায়, আর তারপর উনি জানেনই না যে উনি কি করছেন। হত্যাকারী সুধা দেবীকে হত্যা করে, ওনাকে ওখানে বসিয়ে দেয়, আর সেখান থেকে পালিয়ে যায়। না 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 না, আমিও এটাই জিজ্ঞাসা করতে চাই ইওর অনার, যদি খুনি খুন করে থাকে আর কামাত বাবুকে ফাঁসাতে চেষ্টা করে, তাহলে ওই গন্ডারের শিং দিয়ে তৈরি অস্ত্রটাই ওনার হাতে দিয়ে চলে যেতেন, তাহলে নকল অস্ত্র কেন হাতে তুলে দেবে? আপনি যদি একটু হোমওয়ার্ক করে আসতেন তাহলে আপনি এটা জানতে পারতেন যে এই যে অস্ত্রটা যেটা কামাত বাবুর হাত থেকে পাওয়া গিয়েছে সেটা গন্ডারের শিং দিয়ে তৈরিই হয়নি, মোষের শিং দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা রিপোর্ট আপনার টেবিলের উপর আছে। না না না, আমার এটাই প্রশ্ন যে এই কিলার সুধা দেবীকেই কেন বাঁচলো? ইওর অনার, সর্বপ্রথম আমি আদালতকে এটা জানিয়ে রাখতে চাইবো যে হত্যাকারী যে আছে সে অস্ত্রের ভোল বদল করায়, কারণ তাকে আরো একটা হত্যা করতে হতো, তার কাজটা শেষ হয়নি। অর্ডার, অর্ডার। এখন জসপাল বাবুর প্রশ্নের উত্তরটা আমি দিই যে সুধা দেবীকেই কেন বাঁচা হয়েছিল।
ইয়নার এই কেসটা এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে হত্যাকারী সময় অনুযায়ী হত্যা করে যাচ্ছে, প্রহর অনুযায়ী। যতগুলো হত্যা হয়েছে সবকটা প্রহর অনুযায়ী হয়েছে। সুধা দেবীর হত্যাটা সপ্তম প্রহরে হয়, অর্থাৎ 12টা থেকে 3টের মধ্যে। রাত 12টা থেকে 3টের মধ্যে সময়টা সব থেকে শান্ত সময় বলে মনে হয় ইয়নার। এই কারণেই ওই হত্যাকারীকে খুবই শান্ত একজন ব্যক্তির প্রয়োজন ছিল। ইয়নার, সুধা দেবী একজন শান্ত স্বভাবের মহিলা হিসেবেই পরিচিত ছিলেন, সেই কারণে হত্যাকারী সুধা দেবীকে বেছেছেন। এই প্রসঙ্গে আমি আদালতকে জানিয়ে রাখতে চাইব, হত্যাকারীর কাজ কিন্তু শেষ হয়নি। অষ্টম প্রহর অর্থাৎ 3টে থেকে 6টা, এই সময়টা এখনো বাকি আছে। সেই সময় হত্যাকারী অষ্টম হত্যাটা করে ফেলতে চাইবে, কিন্তু ইয়নার সময় খুবই কম রয়েছে তার কাছে। মিস্টার পাঠক, এটা একটা গুরুতর বিষয়। আপনি কি আদালতকে জানাবেন যে ওই সিরিয়াল কিলারকে আটকাবার জন্য পুলিশ কি কি পদক্ষেপ নিয়েছে? ইয়নার, ইন্সপেক্টর দাবে ওই ব্যক্তির ওপর বিশেষ নজর রেখেছিলেন। যেরকমটা আমি বললাম ইয়নার, পরবর্তী এবং শেষ প্রহর হত্যাকারীর 3টে থেকে 6টার মধ্যে। এই প্রহরে ইয়নার রাত থেকে দিন আসে। হত্যাকারীকে এরকম একজন ব্যক্তির দরকার যার জীবনে খুব সম্প্রতি বড়সড় পরিবর্তন এসেছে। ইয়নার, সুধা দেবীর মৃত্যু আর কামাত বাবুর এই কেসে ফেসে যাওয়া এই ইঙ্গিতটা দিচ্ছে যে কামাত বাবুর সুকন্যা গীতার জীবন একটা বড়সড় পরিবর্তন এসেছে। এই কারণে আমার মনে হচ্ছে যে হত্যাকারীর পরবর্তী শিকার কামাত বাবুর সুকন্যা গীতা হবে। অর্ডার, অর্ডার। হত্যাকারীর কাছে সময় খুবই কম রয়েছে ইয়নার নিজের কার্যসিদ্ধি করার জন্য। আমার পুরোপুরি সন্দেহ রয়েছে যে আজ সকালে হত্যাকারী গীতাকে মারার একটা চেষ্টা করেছিল। যদি এরকমটা হয়ে থাকে তো খুব শীঘ্রই ইন্সপেক্টর দাবে আসল হত্যাকারীকে নিয়ে আদালতে আসবেন হয়তো। এক মিনিট জেনুইনলি একটা কথা, অবজারভেশন আমার এটা। ইয়োর অনার, যেমনটা পাঠকবাবু বললেন, ইন্সপেক্টর দাবে এখন কোর্টে নেই, গীতা দেবীও কোর্টে নেই, কিন্তু আরও একজন ব্যক্তি যিনি কোর্টে নেই সে হলো সানি, যে কিনা কামাত বাবুর শুধু ছেলেই নন, ওনার স্টুডেন্টও, ব্ল্যাক ম্যাজিকও শিখছেন। তার মানে এটাই হলো যে সানি ইজ আ সিরিয়াল কিলার। উনি ওনার মাকে মেরেছে, তারপর বোনকে। ইয়নার, জসপাল বাবু কিন্তু প্রশ্নটা একেবারে সঠিক করেছেন। প্রথমে আমাদেরও এই সন্দেহটা ছিল যে সম্ভবত সানি আসল হত্যাকারী, যে নিজের বাবার টাকা পয়সাগুলোকে ব্যবহার করে সে ওই হাতিয়ার কিনতে পারত বাবা বাঙালির থেকে। ও ওনার ছাত্রও ছিল, আর যেখানে যেখানে কামাত বাবু তার বই রাখতেন সানির পুরোপুরি অধিকার ছিল যে ওনার ঘরে গিয়ে যে কোনো বই সে নিতে পারে। তারপর আবার মনে এই বিষয়টা আসলো যে এই অধিকার তো কামাত বাবু তার সমস্ত ছাত্রকে দিয়েছে। ওনার ওই লাইব্রেরিতে গিয়ে যে কোনো বই পড়া বা ওখান থেকে যে কোনো বই নেওয়ার অধিকার উনি ওনার সমস্ত ছাত্রকেই দিয়েছেন। শুধুমাত্র এটুকুই নয় ইয়নার, সানি অন্যদের সঙ্গে লড়াই করছিল, সানির হাতে রক্তও লেগেছিল ইয়নার। স্যার, এটা আমার রক্ত নয়, ওই শয়তানগুলোর মধ্যেই কারোর। তখনই একটু আদ্র ইঙ্গিত পাওয়া যায় ইয়নার যে আসল হত্যাকারী। বাবু, একটু ওনার মুখোশটা তো খোলো। অর্ডার, অর্ডার। ইয়োর অনার, আমি গত 2 দিন ধরে গীতা সানির ওপর নজর রাখছিলাম, আর শেষমেশ কেডির বলা সময়ের হিসেবে আজ সকালে কিলার গীতাকে মারার চেষ্টা করে। মা, তুমি কেন চলে গেলে? হাতে নাতে ধরা পড়ে গিয়েছো, স্বীকার করবে কি এবার তোমার অপরাধটা? অপরাধ? কিসের অপরাধ? শয়তানের পুজো করা তোমাদের জন্য অপরাধ হতে পারে, কিন্তু আমার জন্য এটা শ্রদ্ধা। কি প্রফেসর কামাত, আপনি বলেছিলেন না শ্রদ্ধার কথা?
মানলে ভগবান আর মানলে শয়তান। আর আমার শয়তান আমার থেকে বলি চেয়েছিলেন, তো আমি দিয়েছি। ব্যাস একটা ভুল হয়ে গেল। যদি আজ গীতাকেও মেরে ফেলতাম না, আমার শয়তান আমার উপরে খুশি হতো, আমাকে অমর করে দিত। তারপরে তো নিজেই আসতাম আপনাদের কাছে, কেননা তারপরে আপনারা তো কিছু করতে পারতেন না। সময়ের শয়তান হয়ে যেতাম আমি। তোমাদের মতো লোকজনের জন্য, তোমাদের মতো লোকজনের কারণে এই কুসংস্কারের রোগ যেটা ছড়িয়ে গিয়েছে আমাদের দেশে, সেটা আজও দূর করা কঠিন হয়ে যাচ্ছে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা পূর্বক এই আদালত প্রকাশকে 7 জন মানুষকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে এবং কেশব আর প্রফেসর কামতকে নিরপরাধ সাব্যস্ত করে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর সেই সঙ্গেই আদালত পুলিশকে বাবা বাঙালির মতন সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার হুকুম দিচ্ছে। The case is closed.